তোমার ক্যামেরাটা বন্ধ থাকবে, এই কমিটি বলো যাও পরে আওয়াজ হইব। আমি এই দুইজনকে রিপ্রেজেন্টেটিভ দিছি তাদের কমান্ড মানার জন্য। এইটাও বন্ধ, তোমরা এটা তো হেডেই বন্ধ করি, তোমরাই বন্ধ করি, তোমরা বেশি শেয়ানাগিরি করছো, এটা বন্ধ, সব শেয়ানা বন্ধ। এটা 12টাতে শুনবে তোমরা, একসাথে 10 কোটি মানুষ শুনবে ইনশাল্লাহ, আমরা ব্যবস্থা রেখেছি। দাও এটা বন্ধ করো, বন্ধ করো, কমান্ড মানো না। ওই শোন আল্লাহ টেলগিরি করে, আয় দেখতেছি ক্যামেরা স্ট্যান্ড বাই। না এই নুরুদ্দিন তুই ধরিও না, এটা করো, বন্ধ করলে তো স্ট্যান্ড হতে যাব না। নামালো, ওনার সম্মানী দিয়ে দিবেন, ওনারে কন্ট্যাক্ট করে আনছেন, ওনারে কম দিবেন না, পয়সা দিবেন, ওনারে বকশিস দিবেন, শেষ। তো করে একদিন কইছি মানুষগুলা যে কাপচাপ করে কষ্ট হয়। এখন এই যে সঙ্গীত শুনলাম না, আমরা 5 মিনিট সময় তোদের জন্য দিছি, তোরা উপর আপ ডাউন করি অল্প কিছু জায়গা দখল করবি, কিন্তু যেন দোয়ান দিয়ে লেছ, আবার তোরা এগিয়ে দিয়ে দিকে না চাকা আবার চাই লেছ না বেটা দিকে। একটা দিন মানুষ কন্ট্রোল করা তো কষ্টকর, তোরা কিছু আপ ডাউন এভাবে বসাবি, তাহলে জায়গাটা একটু কনজাস্ট হবে। এবারে শিখো, ইয়ান আন্ধার হয়ে গেছে, ইয়ান ঠিক কর, ইয়ান আন্ধার হয়ে যেত, তোর ইয়ে তো স্ট্যান্ডে দেয় না, এটা আরো উঠে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ঠিক আছে, আর কত নামাজ নামাইলে ওই মোবাইলটাও ঠিক থাকবো। আর রাস্তা ভাই তোরা এর লোক কজন আইছ, এরকম আর কত তো 10 কোটি মানুষ শুনবো 12টার ভিতরে, তাহলে ক্যামেরা আয় কি তোকে উপকার করছে না ক্ষতি করছে? তোরা খালি মানে কাবজাব করছে যেন এরা মানুষ নয়। আমি শৃঙ্খল করে দিচ্ছি তো, একজনের একজন তো মানবি তোরা, তোরা যদি একজন কমান্ড না মানুষ, আমি তো সকলের চিনি না, কন্ট্রোল করতে পারি না। নুরুদ্দিন আর নুর হোসেনের আমি কন্ট্রোলের দায়িত্ব দিছি, তোরা করস কাবজাব। 7 কহনে আর 1 নহনে রহমান, তোরা একে অপরের শ্রদ্ধা করবি, ভালোবাসবি, তাইলে না সুন্দর হয়। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ইনশাল্লাহ পরীক্ষা দিব তো ইনশাআল্লাহ। কমিটিটা কর, ইউটিউব চ্যানেল আছে না উদয়, চ্যানেল থাকলে কর, আর চ্যানেল না থাকলে বাদ দে। হ্যাঁ আচ্ছা দেবে ইয়াল্লা এটা হতে বাম্পার লয় এমনিতে মাগনা ক্যামেরা ইডি করতে টিয়ে ভিডিও জানাস তো এডি তো ইয়ে যাইব, এটা তো অত্যাধুনিক চ্যানেল, এই স্মৃতি থাকবো 12টা হাতে দিয়ে, হাতে তো হিসে করুন লাগবে তোরা 10 দিন, এতটা দিয়ে লেবে 11টাতে চলিয়েছে প্রোগ্রাম। বেশি বুঝিচ্ছে, কম কম বুঝিস, বাদে মাগরিবটা দিয়ে লেছে লোডে। এখন কি হলা, এগুলো ভাত খাবাইছিনি, ভাত খাবাইও প্রত্যেক মিডিয়া ম্যানের 200 টাকা করে দিয়ে দিও আল্লাহর রাস্তায়। হ্যাঁ ঠিক আছে তো, তারপর উন্নত তেলে ভেসে দিও, তারা কোরআনের সৈনিক। এগুলোর আমি হাতে গড়াইতেছি যাতে সরকার বিরোধী কোন ধর্ম গোত্রকে যাতে ক্রিটিসাইজ না করে, সরকারও যাতে দেখি খুশি হইতে না, হ্যাঁ সুন্দর। সরকারের সমালোচনা করবি বাদ, সোজা কথা। সরকারের সমালোচনা করতে হলে সরকার যে আরো 10টা ভালো কাজ করছে, এই ভালো কাজ আগে টাইম লাইনে আনবি। তুই সরকারের জীবনে একটা ধন্যবাদ দিচ্ছ, তুই কি সমালোচনা করবি? তোর মুখে সমালোচনা মানায় না, ঠিক কিনা? আচ্ছা মনে হয় কি রে আসলি গা? আচ্ছা কারা আইব 1 মিনিট আসিল, কি করতাম, কোন দিকে যাইতাম, মানে যেদিকে কই এদিকে বিপদ, এদিকে বিপদ। আল্লাহ তুমি বউ বাবা নাই যাও, আরে অনেক আমি আল্লাহ আরো 4 বিয়ে করাইও, এটা আমিন কহে। হন পরীক্ষা হইলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তোকে আমি বারবার বলি, তোকে লাভার লাই, তোকে যে সুন্দর আমি সাজাইতেছি, এই ইউটিউব জগৎটারে মানুষ ঘৃণা করে, আমি তোদের মাধ্যমে একটা মডেল তৈরি করবো ইনশাআল্লাহ।
যাতে মানুষ এটারে ভালো মনে করে, গভর্নমেন্ট যাতে এটারে মহব্বত করে। বসতেছে তো ভাই, এটা ঠিক করক না, ওনারা এটা ঠিক করে বসে যাবে, তুই পয়সা দিল কারে কেন এরা? তো এই জন্য তোরা সিস্টেম করে দুই দিকে বসাইস, তাহলে একদিকে হলে তো বেশি অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো তাইলে ইনশাল্লাহ পরীক্ষা দিবেন নি? যারা পরীক্ষা দেয়, মেট্রিকের পরীক্ষা দেয় আব্দুল্লাহ ফাজল মাদ্রাসা দাখিলে, এটা করে অন্যরা সম্মান করেনি? কিনলে মাগো হোলাগা দাখিলের পরীক্ষা দেয়, মাগো মাইয়াকা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেয়, মাগো মাইয়াকা মেডিকেলের পরীক্ষা দেয়, এখানে ব্যাকে মহাব্বত করেনি? এই ইমানের জগতে যারা সমগ্র ওয়ার্ল্ডে জেলে বন্দি, ফাঁসিতে শেষ, বিভিন্ন রকমের নির্যাতনে জর্জরিত, এইগুলো মনে করবি যে সমগ্র উম্মার মহব্বতের লোক, আল্লাহর মহব্বতের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, উম্মত আশাদ্দুন নাস বালাউল আমবিয়া সুম্মাল আমসাল ফালামসাল সুম্মাস সালিহুন ইউবতাল রাজুল আলা হাসবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন যুয়িদা ফিল বালায়। এই জগতে সবচেয়ে কঠিন প্রশ্ন পরীক্ষার সম্মুখীন হয় পয়গম্বরেরা, 2 নম্বর হয় নেককারেরা, 3 নম্বর হয় তার পথ যাদের নেক আরো কম, এইভাবে যার আমল যত বেশি তার পরীক্ষার প্রশ্নপত্র তত কঠিন। মাস্টার ডিগ্রিতে, ইঞ্জিনিয়ারিং এ ম্যাথের অঙ্কটি কত কঠিন, আর ক্লাস 2-3 তে যাহলে আয় ছেলেরা আয় মেয়েরা ফুলতুলিতে যায়, লেখে 10-এ 10, এতে রুল নং 98 হয়ে গেছে। আর হারা দিন রাষ্ট্রবিজ্ঞান লেই 33 উঠেতে রুয়াইয়া যায়, আরে কষ্ট রে। সূত্র বানায় চুড়ে লিখবার কিচ্ছু নাই। LLB তে পড়ছি কি, ইংরেজিও বুঝি না, এটা কিটা কোন দেশের হড়া বুঝি না, রোমান সিস্টেম, ডটিস ডটিউ ডটিস প্রটেক্সিউ ডটিস একশি বেশিও, ওমা কিটা রে, এটা যৌতুকের প্রকার, রোমান পদ্ধতি সিস্টেম। ওমা কঠিন কারে কয়, কঠিনুল আখ্থান, কঠিনের সুপার ডিপস এসমে তাবজিলের সিগা আখ্থান। তৈলে যারা এই জগতে, এই বিশ্বের এই সমস্ত দেশে কষ্টের শিকার হয়েছে, এরা মনে করবি যে নেককার, এতটুকু বুঝতি। আর তবু বিবেকে তো কুত্তামুতি এলেছে, মানে জিজ্ঞা মুসিবতে জর্জরিত হয়, এইগুলো হান টানি কয়, হান খাই কয় আব্দুল্লাহ দিগির জান বাজার, এত ভালো হইলে এত সামনে। তাহলে কি নবীজি মিথ্যাবাদী না তুই মিথ্যাবাদী? কে মিথ্যাবাদী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আমল যত ভালো এতের মার তত কঠিন। মনে করবি যে যত সাসাকার বিপদ মুসিবত জর্জরিত, যে মনে করবি এতে আল্লাহর মহব্বতের লোক, মহব্বতের লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, এই বিশ্ব জগতের সে আইকন। সুবহানাল্লাহ। আমি কই তোর কি দরকার, পয়সা আই খাইছি, সুবহানাল্লাহ দায়িত্ব আরো জোরে কও আল্লাহ আল্লাহ শানু কয় তো গোগারামের কোরআন শরীফ সূরা আল বাকারার 114 নম্বর আয়াত, আয়াত নম্বর 214, কয়শো 14? আর আজরে একদম আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি হিসেব করে দেখেছো, মিলিয়ে ফেলেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম, তোমাদের উপরে পৌঁছার আগে পৌঁছবে না। কেমন করে? মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত উম্মত, যত নেককার আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের লোকগুলা গুজারি গেছে, তাদের উপরে যা আসছিল, কি আসছিল? মাসাতুমুল বাসাও, অভাব, অভিযোগ, দুর্ভিক্ষ, খানা নাই, ওয়াদাররাও, তারপরে রোগে শোকে জর্জরিত, ব্যবসা ধরলে মায়ের ইয়ান্দি মায়ের হিয়ান্দি মায়ের হোলামাইয়ার নির্যাতন, চতুর্দিক থেকে তাকে দরারিয়ত, ওয়াজুল দিলু, চতুর্দিকে দুশ্মনের মায়ের কোবানি, গিরে গাড়ি এলা, চোখ খুলি এলা, তারা হাত্তা, তারপরে মায়ের খেতে খেতে হাত্তাইয়া কুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু, মানে তাদের পথ পর্যন্ত ঠিক থাকে না, গা কাঁপে আর পাইতেছে না, আসি রাসূলের দরবারে কয়, নবীও শুধু ওয়াজ করেন, খালি দোয়া করতে আছেন, রহমত আইব আইব, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর রহমত আইব গো নবী, আল্লাহ সাহায্য আইব। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, বান্দারা আলা ইন্না নাসরাল্লাহি করিব,
করিব। আমি আল্লাহর সাহায্য, বিজয়, নুসরত, ভালোবাসা অতি শীঘ্রই। এই যে পর্যন্ত যতগুণ লোক বইছ, জীবনে আর কষ্ট তোরা দেখছ কিছুই। যে নবীর উসুলে জগৎ সৃষ্টি, হে নবীর ঘর খানা নাই। শিয়াবে আবু তালেবে 3টা বছর জেলও রাখছি, কেউ কারোর সাথে দেয়া করতে পারে না। তোর হোলাগা জেলে গেলে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে যাই, বালাবুরা কিছু চাই এইজন যা দিয়ে এইজন যায়। মা ইলিশ মাছ রাঁধিয়ে তুই কান্দে, কিলা কান্দস কা কলজা হাড়ি যা ইলিশ মাছ কেন্দ্রে খাইতাম আর হইতে বান্ধি এইসব দিনে তোর হলা হে হাটি করে গালা, কত মানা করছি, তোর হলো এত গিয়েছে হাড়ে। তো মার মনে বোঝো না, কান্দে আর তেরে কি তাগো কইল গো। টিফিন বাড়ি ভরি খানা লই যে দিয়ে আইয়ে নেই। আর যে রহমতুল্লিল আলামিনের বরকতে আমরা টিফিন বাড়ি হাইলাম, খানা হাইলাম, সেই নবীজির শিয়াবে আবু তালেবে মক্কা মুকাররমার কাছেই 3 বছর জেল। কয় বছর? এমনকি হুজুরের গোত্রে সকলের রাখছে জেল। মোহাম্মদের একানো সব ঠিক, তাগুলোকে বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, লেনদেন, দরবার কারবার সব ঢুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গুহায় পানিও নাই, গাছের বাকল খাইতে খাইতে, এরকম মরুভূমিতে হচ্ছে গাছও তো নাই। বাবলা কাঁড়া এডি যেভাবে খায় মুটে, দেখলাম যে হাতে শেয়ানা আছে কঠিন কাঁড়া, হাতে মুখো আল্লাহ ওইভাবে স্পন্সরলানি বাঁধাইছে সিস্টেম করে খাই আল্লাহ হাতে। তো এই বাকল খাই, কাঁড়া খাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মোবারক হয়ে গেছে গরু ছাগলের লাদির মতো। আর তুই আর আই তো 3 বেলা খানা, বিয়েলে নাস্তা, এরপরে ফুচকা খাস, আরো কত খাস, হট ডগ খাস, ফ্রেঞ্চ ফ্রাই খাস, তোর বউ গিরিল বানাই দেয়, সোমনি তো গিরিল খাস। আমি হইলে গিরিলের নামও নিজের ডরাছি, কত একটু গিরিল খাবাইতার নেই। মাগো কি তারে করবো, মাগো আরো জানালা রড খাওয়া দিব। আল্লাহ মেনি আউযুবিকা মিনাল গিরিল, পার না হুজুর পোড়া মুরগ, পোড়া মোরগ। তুই কত রকমের খাস, শেষমেশ খাইতে খাইতে হামের জন্য খায়, তো হাতে দাঁতের শুলে নিবে। এটা লাল করিয়ে গেলেছে, লাল কি কয় আল্লাহ তো করে। নবীর খানা নাই। খন্দক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কতদিন যুদ্ধ করতেছেন, 3000 ব্যাটালিয়নের সাহাবীর গলে যুদ্ধ করে, ফেডো হাতের বাঁধি কোবা চিরে পাথর একটা থেকে শাম দেশে তা ফারসের দিকে চলে গেছে। নবী কয় এই ফারস্য তোমাকে বিজয় হইব, সুবহানাল্লাহ কয় না? গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে কাফেররা কয় মুহাম্মদের গড় খোলা নাই, গড় খোলা নাই, অন্তর হরি মুসা যা কয় আমেরিকা রাশিয়ার মতো দেশ বেলে দখল করে গেলে। ঠিকই হুজুরের সাহাবীরা হুজুরের ইন্তেকালের পর দখল করছে। সাহাবীরা আইকো হুজুর গা কাঁপে, কত হাত তোর কোবাইতাম আর ইয়ের না, আজ 2 দিন আগা আনা খানা আনা দানা খাবার না কিছু করে তুই কত খাবাইতাম, আয় তো 3 দিনের উপাইয়া হুজুর হাত তোর বাঁধছি আর শরীরে এটা ফিকা পাইয়ে না, যে ইচ্ছা বদিল্লারা গামছা বাঁধিয়ে লাই, ঠিক নি রে? আমিও গামছা বাঁধি মাছা লাইছিলাম এই জাতির রিজিকের লাই, ইনশাল্লাহ সামনে গামছা বাঁধিও। তোরা শরীর হইবি, সুন্দর করি তোরা মৎস্য সম্পদ উন্নয়নে কাজ করবি। লক্ষ লক্ষ মেট্রিক টন খাদ্য যাতে আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষে মাছগুলো খাবে, পাখিরা খাবে, বিশাল ন্যাক হবে, আমাদের দেশ সুখে থাকবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক কিনা? প্রত্যেকে নিজ উদ্যোগে করি, এক মুঠা লাইস, অসুবিধা কি? এই দেশ জান্নাতের নিয়ামত সব পাই যাবে, আবার জান্নাতুল বেলাদ হয়ে যাবে। তো হুজুরে কত তুমি হাত তো কোগা বানছো, কো হুজুর আজ দুগা বানছি, এ সান না দুগা বানছি, হুজুর কো আয় তো 3 গা বানছি। কেমন নবী, কষ্ট রে, তুই এসব কষ্ট হয় সত্যি কথা কয় না। আগে হলানে বাতার লেখেন তো আমরা ছোটবেলা, আর অন সিটিং হলাম আইয়ারে আমরা কাঁদি ভাত খাবার লাগে, এরা আব্বা খাচ্ছা, এটা তোর বার হাত আমি খাচ্ছা, আব্বা আব্বা খাচ্ছা, মাগো কি জামানা গো, মাগো আইসে গো, মাগো আগে হলানে মোবাইল নষ্ট করতে আসার দি, অন মোবাইলে আসার দি হলান নষ্ট করে। মতুয়া কালাম সাহ আইবা এতে কথা কয় না কা শেখাপলা বুঝো কিরে, মালয়েশিয়ার কেউ নাই, শেখাপলা মানে কথা ক, কথা কষ্ট দে ভিকে প্লাস দে তো কত কষ্ট। আগে এই বুড়িয়েরা এই মাসা তো বলবো আসা তো বুঝদিন
এই বুড়িগারা আঙ্গ জমানা দেখছি বিয়ে অনুষ্ঠানে যেতাম তো চেয়ারম্যান সাহেব, তারপরে গোস্ত এক টুরা আলু 4 টুরা দিত নি আসছের কে আর এই এক বিয়ে বাড়িতে গোস্ত এইভাবে দিতেছে, যা খাও এক বাড়ি বল বলি বাড়ি কি বাড়ি করলে মারবো খোরা বাড়ি ছিলাম তুই কইয়েন না, তবে আমরা দোনো এক পার্টি হয়ে গেছে। এক একটা গরম এলে ফেলেটটি দেখলে কত মনে কষ্ট হইয়া এই তিরা চোরাই ওরে ফেলেটি তেচ্ছা করিয়ে গেছে। এটি চাইনারা হাফ ব্যাগ কুচ্চা খায় নাস্তার ফেলে, আমরা কত ডাল দিয়ে ভাত খাই, মাছ দিয়ে ভাত খাই, আঙ্গ ওগা বাসন নিলে ভালো লাগে, আমি বাসন ফেলে ভাত খাই, আমি বাসন রাত দিছি হরুগা আই আর ড্রাইভার আল্লাহ বাতের হানি গেছি, কইলাম রে বাতের হানি কেন হালাচ্ছে, ওকা তুই অর্ধেক খা নুন দিয়ে আমি অর্ধেক খাই, প্র্যাকটিস করি যুদ্ধ আইয়ের তো বিশ্বযুদ্ধ আগে ভাগে আগে শুনছি মাছ আচিরা পেলে বাতের হানি খাইছে, বাতের হ্যান খাইছে, প্র্যাকটিস কর আর সামনে ফেলেট দিলে আমি কান্দি দিই, আল্লাহ না ফেলেট পর্যন্ত দিছি, সামনে হয়তো ফেলেটও আইতো না, তুই তো খানার লে কান্দস, আমি ফেলেট দেই তো খুশি, আই তো আল্লাহ দানি আর হাততে ফেলেট দিছে অন ভাত আইয়ে না আর কি খুশি রে। এশিয়া মহাদেশে যত লোক আছে রে, ইন্ডিয়াটা বাদ দিলে এশিয়ার সব লোকের খাওয়াইতে পারে ইউক্রেন, পৃথিবীর শস্য ভান্ডার বলা হয় ইউক্রেনের। সারা এই জগতে যত পলিমাটির কালো মাটি ব্ল্যাক সয়েল আছে, কালো মাটির 25% সারা ওয়ার্ল্ডের হলো ইউক্রেন। হে দেশে যুদ্ধ লাগি গেছে নিয়ামত আর হাতি নরে, তুই তো রঙে আডস গাড়ি 100 মাইল ফোর লাইনে চললে ওই ইউটারনে হরে সোলোকরণ লাগে, তোকে ব্যারেক করিয়ে এলি পাল্লা, তোরা যেভাবে চলতে আস মনে করছ না আগর লোকে কে হারে, আল্লাহ তোকে স্লো করিয়ে এলাম, কথাগুলো সেফ রাখ। ঠিক এত মোবাইলটা 1 মিনিট আগে 1 লক্ষ টাকা খরচ, তুই যেন মোবাইলে মাল বেচস বেটা। চলছে নি ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলেননি, শস্য ভান্ডার পৃথিবীর আগুন জ্বলে, তেল আছে কত দেখিনছ 240 যা দেখেন দৌড় দিয়ে খালি সরকারের সমালোচনা করস, তোর মুখিটা আছে তো থোঁতাইটা কাম তো করতে অবস্থা, শুধু সমালোচনা তুই চেতা। সরকারে কিতা করবো, তুই সরিষা ফুল লাগালি না কা, বাড়ির পাশে 10-20টা তোর এ ফুল লাগাইতি সূর্যমুখী, ইউক্রেন তৈল উৎপাদনের শ্রেষ্ঠ পৃথিবীর সূর্যমুখী তৈল, এটা সূর্যমুখী নি কোনো, হ্যাঁ কি প্লাস্টিক অরিজিনাল ফুল, কি ফুল রে, হ্যাঁ বেতন রে বেতন, এটা তো তেল উৎপাদন করবে, এটা আনলি কিনলে এই সূর্যমুখী তেল উৎপাদনে। তোমরা সামনে বইছো কেন? আল্লাহ ইনসাফ করো, একটা সেকেন্ড আমাদের ক্যামেরাটা ড্রপ খাইলে আমাদের বিপদ, আমাদের সারা বার। তুই এনে আইসো দে, তুই বিবেক এতারাস আছে বুড়াটা দেননি, তোর আব্বার দাদার বড় তো বেড়া বিবেক নাই চলবি তো, তুই ফিসাই গেছ, তোমরা আরো ফিসাও না, তোমার কবার ডাক দিছি। এই যে মানুষটা আসরের সময় বই রয়েছে, এই মুরব্বীটার সামনে আনো, আইয়েন আপনি আমার কাছে আসে, আপনি উপযুক্ত, আইয়েন আমি মহব্বত নাই মনে লইয়া। তোমরা বসার সময় খেয়াল করবা, আমি তো দায়িত্বের কারণে বসছি, আমার মঞ্চে আপনাদের পায়ের নিচে আমি বসি, আপনাদের মতো আল্লাহর নেককার বান্দা তো নাই। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি এখানে বসে আমি প্লিজ না হুন্ডালে আমার রিসেপশন দিলে আমি লাড়ি লয়ে আগে বেতাই, আমি হুন্ডা দিয়ে স্কট দেওয়ার মতো আমি হে যোগ্যতা নাই। আমি দুরূদ শরীফ পড়ি আর তোমাদের জন্য দোয়া করি। কালকেও সোনাগাজী লক্ষাধিক লোক আর স্কট দিলে যায়, আরেক দিক দিয়ে সিঁয়ার দিয়ে তারপরে মঞ্চে উঠছে, এখন তবু ইয়ে দিয়ে যাইতে বলে কি রেসকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করো না, আরে কি রেসকট খাড়াই সালাম আলকি শুভেচ্ছা স্বাগতম জুতাগুলি আতলর দাম দাম আর লাগতো না, এখন এরকম ওয়াজ করে গেলে সারবো, ঠিক নেই? এসা দুইটা নেককার বসে রয়েছে, দেখা যায় তাদের চোখে, এ সা নাই এ নেককার, কত ভালো মানুষ, এ নেককারেরা ওই নেককার, আমার দাদার চেয়ে বড়। আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দাও, আমিন। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোর সাথে তুমি আমাকে জান্নাতে স্থান দিও আল্লাহ, আমিন। তোরা বসার সময় তোরা আমারে ভালোবাসো বুঝি, এগুলো খেয়াল রাখবি কে কোনটি বদদোয়া দেয়, বদদোয়া দিলে তো কাটতে যাবি রে বাজি, কবি হারে বয়সী বাইর মহব্বতে বাইলে 2 মাস কাম করলাম আর বাইয়ে মঞ্চ স্মরণ দিয়ে লইল, কারণ আর মুখের কোনো দরজা জানা আল্লাহ নাই, আর দেখলে ডরাবি ব্যাগে দৌড়ায়, ব্যবসায়ী আর দেখলে ক্যামেরা কি দৌড়ায় আইনে নজর দিছি তো কাটতে আরেক মেয়ে দিতে কিরে হিল্লিকে কই দিবে, মনে থাকবো নি?
আয় এই সূর্যমুখী তেল উৎপাদনে পৃথিবীর সেরা। এই ফুল তুই এনো মধু হিয়ানে মধু, এই মধু উৎপাদনের তৃতীয় তারা ইউক্রেন। কে রে? এ যেটা খাইলে শরীরের রোগ ভালো হয়, শরীর গরম হয়, ভাবি খুশি হয়, হিটার নাম মধু। হিটার নাম আজ এমনি কইছি এমনি, হিটার নাম মধু। শেষ, তেল শেষ। তো যদি এটা বাজারের সংকট পড়ে, গভর্নমেন্ট তোর কত খাওয়াইতো, তুই বিবেকের প্রশ্ন কর। তুই নিজেরই নিজে কত সরকারের মতো কল্পনা কর। তুই এ সরকার তোর, তুই কেমনে চালাতি দেশটা? আঙ্গুর শুধু মুখ দোষের কারণে আল্লাহ আঙ্গুর থেকে রহমত লই যার গই। সরকারের দোয়া কর, ভালোবাস, প্রত্যেকের দোয়া কর আল্লাহ যাতে তারা যাতে সঠিকভাবে সফল হয়, প্রকল্প বাস্তবায়ন করতে পারে। ট্যাক্স গুলা দিবি ঠিকভাবে হিসাব করি। তুই তো ট্যাক্স দিস না, সরকারের সমালোচনা করস, হারা জিন্দিগি খাইছত লইছত, অজ্ঞাটিয়া তুই ট্যাক্স দিস না বেটা। তুই সিটি কথা কয় না, তুই সিটি আর দিকে দিক তুই সিটি। তুই হারবি 4 লেন যে বাস্তবায়ন করছে আমাদের বর্তমান সরকার, 2000 কোটি টাকা প্রথম বাজেট, 1960 কোটি, এরপরে সংযুক্তি বাজেটে বাড়ছে। তুই হারবি এত টাকা দিবি 4 লেন করতি? তুই ট্যাক্সটা দিলে এখান থেকে একটা ফাতরের পয়সা সেখানে লাগবো। যত বছরের রোডটা থাকবো তোর অ্যাকাউন্ট আল্লাহ সাদগায় জারিয়া দিব। আমরা রাষ্ট্রের দুশ্মন মনে করি, সরকারের দুশ্মন মনে করি। প্রত্যেকটা মানুষ, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, আল্লাহর প্রতিটা প্রাণী আমাদের জন্য একটা নিয়ামত, বরকত, একটা ভাগ্যের সুপ্রসন্ন। একটা কুত্তারও মহব্বত করবি, কুত্তার বরকতে রিজিকটা আসবে তো দিবনি। তো করে ফার্ম দিতেছি কবুতর হাল, কবুতরের জিগিরে রিজিক বাড়বো। তুই তো গম খাস না, কবুতরে খাইবো গম, ইডার বরকতে ক্যানাডা তো গম চলিয়ে আইব, তারপরে সরিষা চলিয়ে আইব। তুই জানোস না কোন রিজিকে কোনটা খাদ্য আইয়ে, ঠিক তুই রে? আগে আমি গম কিনতাম বস্তা বস্তা, কৈতর হেলবার সময়, কৈতরও নাই গমও নাই। তো কৈতর যখন ছিল গম রিজিকও ছিল, ছিল নি? আয় কোন কথাটা কইছিলাম ভাই? ও ইউক্রেন মধু এভাবে শিক্ষিত দিক দিয়ে সেরা। অভাব কারে কর? তুই তো এমন সুখে আছো, 2 মাসের খানা আছে, এত রঙ হরিচ্ছা বাইর মতো করি কো, এত রঙ হরিচ্ছা। অন রড কেনস কত করি? 82,000 টন। কথা ক হাজার কথা কইলে তো বাঁধি গেলেই, 2বার ডাক দিছি। বেরমতি লোক তো খালি বেজ্জিতি হইব, কারণ আজ চোখের দিকে বালা লোক বেজ্জিতি হইতো না, এটা কথা আছে। এবার অন কত? 82,000। রড উৎপাদনে পৃথিবীতে 3য় স্থানে আছে ইউক্রেন। স্টিল 32 মিলিয়ন টন, তাও 3য়। প্রতি বছর তারা উৎপাদন করে স্টিল। এখন রড হেতা কথা দিবে 100 দেশ। অন রড অন 82,000 টাকা রড, 1,82,000 দিয়ে হয় তিন কনের রড কনে হান্দায়। তুই হারবি মুক্তি সরকারের সমালোচনা করতি, তুই হারতিনও কোন উপকার করতি? ওরে কথা কও, জায়গাতে কিনছত চমৌনি, কথা কও, জায়গা দে কিনছত চমৌনি। বিল্ডিং দিতে কত কইছি, দিলি না, বহু কথা থাকে বছর। এবার বাবিরে কইস কিলা, আফসারি ভাই কইছে বলে রড হিয়ানো হান্দায়। যে রঙে তোরা ভরছস বিশ্বের মানুষ, তোদের রংটা আল্লাহ ব্রেক দিতেছে, তোদের রং আল্লাহ স্টপ করা। করোনা পাইসাবে তোকে মারো না, আল্লাহ মারতো না, আল্লাহ বহুত চালা। তোরা আল্লাহর চিনোস না, বহুত আগে চিনিয়ে এলেছি আল্লাহর, আলহামদুলিল্লাহ। আমি শিওর ছিলাম আল্লাহ আঙ্গুরিটা দিয়ে মারতো না, উদো ডর লাগা। এই লকডাউনের ভিতরে অঞ্জুদ্ধ লাগিয়ে বলেছি, আহারে মারি তোরা তো করে মারিবি। এই যে ওদরা মাইরে 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 জুল দিলু একদম হাও কাঁপি গেছে। বেগে কান্দি গাড়ি কো আল্লাহ আর কত মার খেতাম। নবীও দোয়া করেন না, আফসারি সব দোয়া করেন না, পাইতেছি না তো। আল্লাহ ডাক দেখো, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য নিকটে। তো তুই এই পর্যন্ত বিপদে হচ্ছ তুই। ওই বুড়িয়া ঘরে জিজ্ঞা ছোটবেলা লেংডি হিনছে, গামছা এক কাপ কিনি রে, জিহুত হাস্যগা থাকলে এ হাস্যগারে 1 ইঞ্চি করে বাঘ করে দি, এনে দাগার লগে লেংডি হিনতেছে। আর তোর অন কত ফ্যান্ড, তুই অন ফ্যান্ডের লেংডি বানালাইছ, তুই হারি 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 হারি। তুই মনে করছো এই রংবাজি হতে দিন চলবো কে? আরে না, বাইর মতো করি গো, আরে না। কি জিল্লতের ভিতরে তোরা হরবি? আমি রফিকুল্লাহ বলতেছি, তুই সেভ কর, তুই ডায়েরিতে লিখি রাখ, কত বিপদে তোরা হরবি কল্পনাও করতে। এটা আমি দেখতে পাইতেছি, আল্লাহ আমাদেরকে দেখাইতেছে। আমরা তো ওহির নূরে দেখি, তোর চোখ আর আঙ্গর চোখ আমার মনে করিচ্ছে। তুই তো মনে কর যে আমি নাতির বয়স না, বড্ডা বড্ডা হানা হানা কথা কয়।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাহান্নামের ভয় জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আবুদুল্লাহ উতবা সাহেব আল্লাহর হোলান হয় না নবী বানাইতে বাতিজারে আটা আগাইছি আটা মুতেছি ওটা কত বড় বড় আওয়াজ করে বাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক আছে কিন্তু বাতিজার শোক আর আবু জাহেলের শোক পাওয়ার সমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকের পাওয়ার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ম্যাগনেট দিয়ে দেখে আর আজিম পর্যন্ত জান্নাত জাহান্নাম সব দেখে কবর আযাবে কেমনে ফিরে হিডাও দেখে যারা হজে গেছেন বিমানে উঠছেন তো আলহামদুলিল্লাহ কিতা দেখছেন সামনে সিটের পিছের দিক পাইলটে কি দেখছি আমার ইমরান ভাই 337 বাংলাদেশ এয়ারলাইন্স সামনে বসে 7926 মাইল ব্যাসের পুরা পৃথিবী 420 জন প্যাসেঞ্জার লই পুরা পৃথিবী দেখে আপনি দেখছেন বিমান শেষ ইচ্ছে করলো সাথে আর নেই দি জানালা কিচ্ছু দেয়া জানা দি জানালা দেয়া করিডোরে দেয়া যা মাইয়া বিটজ এক্সকিউজ মি এনি নিড থ্যাংক ইউ এই আপনার শোক এই আপনার একই চোখ লই আপনি বললেন আর পাইলটে দেখতেছে সারা পৃথিবী ঘটনা কি তার চোখে প্রযুক্তি লাগানো তার চোখে রাডার অনুবীক্ষণ দুর্বীক্ষণ তাম পৃথিবীর প্রযুক্তি লাগানো ওনার চোখ আর আমাদের চোখ সমান তবে পাওয়ার সমান্য ঠিক মোহাম্মদ রাসূলুল্লাহ যা দেখে বিশ্বের কেউ দেখে না তা আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা তার রিপ্রেজেন্টেটিভ আমরা যা দেখি তোরা তা দেখোস না আঙ্গরে কসবে খুব হুজুর গেরা কি জানে বাতের হানি খাইয়ে বলেন তুই অর্ধেক খাই অবস্থা আইয়ে একটা বাত হইলে রে ওয়াজ তো শুরু করি কনমুইতে যাই গা একটা বাত হইলে মহব্বত করে সুমাদি খাইলে আর সভাপতি সাহেব চেয়ারম্যান সাহেব হাসরে নোট এটা দিছে আমরা কিছু খাইয়ে আমি তার চোখের সামনে টিয়াডারে ছটলাম মনে কষ্ট আইবনি উনি নিজের চোখে দেখতেছে তুই তো খাইতে বইস বিয়া বাড়ি কত টিয়াডা করছ হোটেল সমনি খাইতে বইস ফরড অর্ধেক হাঁটা করছ তোর মা তোরে খাইতো এই যে খাইছ রাজ্জাকে তো দেখি রয়েছে তোরে রাজ্জাকে এক মাসের লইল তোর হইয়া রাখবো রাজ্জাক তো গাইরিও তো আলা রব তার আরো সরম তার আরো মন কষ্ট তুই জানস এই ফুলটা উৎপাদন করতে আল্লাহর কত টাকার তেল মোবিল খরচ হয়েছে 40,000 টন এই লাগছে কয়লা ঠেলন লাগছে সূর্যের দেশে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস হিলিয়াম এই তারপরে এই কি কয় যে এই 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন চালায় আল্লাহ ফিল্টারাইজ করি কমায় 26-27 ডিগ্রি দিছে কারণ বেশি দিলে এটা জ্বলি যাবে দিই তোর তো অক্সিজেন বানাইছে এই তো অক্সিজেন আনে গাছের পাতার ভিতরে দিই একটা পাতা বিজ্ঞানে লেখে 2 কোটি করে ছিদ্র এখানে এটা থেকে রিপেয়ারিং করি অক্সিজেন উৎপাদন করে আরে খাওয়াইছে আল্লাহ তুই হে নিয়ে আমাদের মেলা হালাস তুই আর্টিকেন হানির মাইতে থোস কুত্তারা জিকির করে বিড়ালে জিকির করে সিয়ার বউ খুশি করে আফসার হিসাবে মাছ খার কাঁটা খাই নাটা খাইও কত জনের রিজিক তুই হানির মধ্যে হালাই দিস হিমবে খাই মজা হয় না ডাকায় আতুডা সময় কম ডাকায় আতুডা তবে আজ থেকে অপচয় করবো না ভাত মাছ যাই হোক বিদ্যুতের লাইট অপচয় করব না প্রত্যেকটা সেক্টরে আমি এইভাবে চলি এই আরব দেশের মানুষের আমি বলি যে তোকে আগে আমি মরিও 2 দিনের হইলো তাকে আল্লাহ ভিক্ষা করাইব 2 দিনের যে অপচয়টা তারা করে আমার আল্লাহ কত মন কষ্ট আল্লাহ তো মন থেকে মোনাজ্জা বলে আফসার হিসাব আমরা যা কনের বেটকাই নবী হতি রয়েছে ইয়েনো কাবার রয়েছে ইয়েনো হেতা করে ভিক্ষা করাইব ইয়েমেন ওলারা গরু কুত্তা একসাথে খাল লাগছে ওদের স্কেল নাই আড্ডি নাই আল্লাহ খানা বন্ধ করে দিছে এটা এরকম মাসাতুল বাসা আল্লাহর নিয়ামতের অস্বীকার করার কারণ অপচয় করিস না যা হারস তা খাইবি আমার অভ্যাস একটা জামা না অপরিষ্কার পর্যন্ত 1 সপ্তাহ নিচে জামা কয় আফসার সাহেব বলছি তো তার বড়ার গোষ্ঠী গুলা 1 সপ্তাহ আগে তোরা ওয়ার্কশপ নিতেন না তোরে আজ 2-3 আর মূল্যবান সময় যায় ঢাকায় তাই সব রে কোত্তা হোক তোরা 1 সপ্তাহ হারে তোর গরমানি চিদ্ধ করি যদি হিসাব করি চলস আল্লাহ খুশি হইব আল্লাহ তোকে মহব্বত করবো প্লেটটা 2 খাইবি আল্লাহ কত খুশি হয় দেখছো নি আর বান্দা কত মহব্বত করে আর রিজিকে আল্লাহকে বান্দা রে তোরা এক কষ্ট দেখতে না তুই জানোস একটা ভাত একটা দান হালাই দিছ এ দানগা কৃষকে আনতে এ কানটা 1 ইঞ্চি খালাই গেছে
বারটা আব্বা হালাইবার সময় দানের বারটা হালাইবার সময় মাগো 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 গেছি কই বারটা হালাইতো কান্দি দিত। এইভাবে শাশুড়িরা কষ্ট করে বারটা আনছে, তুই হে বারটা তোর বেজ্জিতি করে হালাস, ঠিক না? আমার শপথ কর দে শহীদদের রক্তে কেনাই বাংলাদেশে আমরা অপচয় করব না। আর এই হাত দিয়ে আমরা অল্প কিছু হলেও আয়কর রিটার্ন দাখিল করব। 3000 টাকা কোনো ব্যাপার না, সর্বনিম্ন আয়কর রিটার্ন দাখিল কর তোরা, আল্লাহ তোদেরকে দিবে। দেশটা করাতে অংশ নে, অংশ নে, তোদেরকে আল্লাহ বেগারি হিসাব নিয়ামত দিব। লিল্লাহি তাকবীর। আয় এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বতের লোক রে, শুনবি নি ওয়াজ? শুনতে চাইলে হুরা রাত কত দূর। এবার হুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে এই 52 বছর চাষা খাইতে খাইতে শেষ, নবুয়ত পাইয়া 40 বছরে মায়ের অতিষ্ঠ। ওনার ওয়াইফ বিশ্ববিখ্যাত ধনী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা মরে গেছে, কলজার টুকরা চাচা আবু তালেব শেষ, কোথায় আশ্রয় নাই রে। একদিন আয় চাচা আব্বাসের কয় কোরাইশ বংশের বলা তো ও চাচা আমরা তো 10টা ভাই, কত মোড়া মোড়া নাই মেল্লাইনি মোড়া মোড়া। ও চাচা গীতো আরে নাটেশ্বর আব্দুল্লাহ দেখি যান জিয়ানো হাইয়ানো মারে, মক্কাবাসীরা আরে যে জিয়ানো দেয় আরে গুমসায় সোবাড়ে মারে, আর কত মায়ের শুরু সহ্য করতাম। চাচা ও সলেট কাল্লা বেন্না দাই যাই গইছ মনি মাইজ দি রেল স্টেশন ওইসান কি কন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال لي رسول الله صلى الله عليه وسلم لا رالي عندك ولا عند اخيك مناتا। একদিন আব্বাসের কয় চাচা ও আমনে আর আমনের বাইরে তো আরে মাইরে তু বাসে তেলে না আরে মুজা গালি আরে মারে। ও চাচা ফাহাল আনতা মুখরিজি ইলা সুক, আন্নে কি আর লগে যাবেন নি বাজারে দাই যাইম কইরা চাচা বাতি যা। চাচা ইজ্ঞার লগে জুরে ভালোবাসা বেশি, চলেন আমরা কাইল্লা বেইনা দাই যাইম গা যে হাত্তা নাকের রাফি মানাজিলা কাবাইলিন না আছে। ওই বাংলা বাজার যে বাদ্যনীরা আছে, চন্দ্রগঞ্জ বাদ্যনীরা আছে, বাদ্যনীগো কাছে হুতিতে আয়ুক, দিনের দাওয়াত দিও, রাচ্ছা মাজমাউল আরবে বাজারও হুতিতে আইম, হকারের গল্ল হুতিতে আইম, সাদওয়ারের ইস্যু হুতিতে আইম, সাদওয়ারের ইস্যু হুতিতে আইম, কমলাপুর রেল স্টেশনে হুতিতে আইম, সিটাং ফোর্টের কাছে হুতিতে আইম, রোডে হুতিতে আইম। তবু আল্লাহর দাওয়াতটা দিও। মক্কাতে তো আর থাকতারি না, শুধু মায়ের যেতে হারে হেতে আর দুগা দেয় যাইম গো ওই চাচাবাতি যত ধন্যবাদ দায়। আল বেদায় ওয়ান নেহায়াত দ্বিতীয় খণ্ড 514 নম্বর পৃষ্ঠায় হাদিস। দেখ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত কষ্ট হরে যাবে, এত বিপদ হরে, এত মার খায়, যে নবীর শরীর মুবারক থেকে জান্নাতের সুঘ্রাণ আসে, ছাদের চেয়ে দুনিয়াতে এমন কোন সৃষ্টিজীব নেই যা আমার নবীজির চেয়ে সুন্দর। এই সুন্দর শরীরে পর্যন্ত এভাবে মার চলে রে, মার চলে, তোরে আর তো এইভাবে কেউ মারল না, তারপরে এত সুখে থাকিও আমরা আল্লাহকে সেজদা দিলাম না। কি জবাব দিবি? এখন তো তুই পরীক্ষা কেন্দ্রে যাস না। আল্লাহ জাল্লা শানু কো বান্দারা রে আলিফ লাম মিম, সূরা আল আনকাবুত মানে মাকড়া শাহী সূরাতে প্রথম আয়াত আলিফ লাম মিম। সারা বিশ্বের মানুষ রেস্টক করে দিছে, এর কোনো অনুবাদ নাই, আসেনি? এটার এটার অর্থ কি একমাত্র জানে আল্লাহ, আর যারা সংকেত দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, আর দুনিয়ার কেউ জানে না। 2 নম্বর আয়াতে কয় আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি দিগির জানের লোকেরা, সোনাইমুড়ির লোকেরা, সারা পৃথিবীর মানুষেরা কি এটা ধারণা করছে আমি তাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা করব না? এমনি মুমিন ইমান আনছি এ কথা কইলে আমি ছাড়ি দিও না, ছাড়তাম না, পরীক্ষা করিও। যেভাবে নবী করে করছি, যেভাবে সাহাবায়ে কেরামের করছি, যেভাবে আউলিয়া কেরামের করছি, নেককারের করে করছি, তোকে রমায় করি ছাড়িও। কে কয়? তুই এখনো পরীক্ষার হলের দিকে আইলি না, রেজিস্ট্রেশন করলি না, ফর্ম ফিল আপ করলি না, তুই জান্নাতে যাইবার লাই দাঁত মাজছে। ইচ্ছা জান্নাত তোরে কি আল্লাহ মাগনা দিয়ে লেবো নি? তুই কেন রে বোঝস? জান্নাতের বয়ানটা তো কতবার করছি। তুই অজ্ঞা ডকের মাইয়া প্রিন্সের সুন্দরী, বিশ্ব সুন্দরী অজ্ঞা মাইয়া বিয়ে করতে 1.5 কোটি টিয়া যদি তুই মহারানা চায় দিয়ে বিয়ে করবি,
আর নবীজি বলছে সহিহ আল বুখারীর হাদিসে, আমার জান্নাতি একটা মহিলা লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাতে, জান্নাতি থেকে যদি কোনো মহিলা একটু উকিঝুঁকি দেয় লা দাক লা মালিয়াত, তাইলে এই পৃথিবীর সব কিছু রূপ যৌবনের রূপসাগরের জলক মারি সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। ওয়ালা আদাত মা বাইনাহুমা, তারপরে আসমান জমিনের মাঝে যে ফাঁক আছে এই ফাঁকটা পরিপূর্ণ হয়ে যাবে নূরে, একটা মহিলার নূরে আলোতে আলোকিত হয়ে যাবে। 3 নম্বর অপশনে বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি একজন হুরের যে আল্লাহ যে স্কার্ফটা দিবে, ওড়নাটা, সারা বিশ্ব বিক্রি করলেও তাদের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। নবীর কথা, সহিহ আল বুখারীর হাদিস, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। as-সহিহ আল বুখারী, as-সহিহ আল বুখারী, এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। তাহলে এই বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন, তাহলে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাত দিবে না। তাহলে আসুন আমরা পরীক্ষা যাতে আমাদের না হয় আল্লাহর কাছে আমরা রোনাজারি করি, আল্লাহ আমরা ইবাদত গুলো করবো, মানুষকে ঠগাবো না, আমরা প্রত্যেকে কিছু কিছু ভালো ভালো কাজ করবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। তাহলে আল্লাহ ইচ্ছে করলেও আপনাকে অটো পাস করাতে পারেনি, পরীক্ষা দিলে তো ফেলের সম্ভাবনা আছে। এই জন্য ওনারা একটা হটলাইনে ফোন দিতে হইব, আল্লাহ আয় হাইতাম না এরে আয় রফিকুল্লাহ এত বড্ডা বড্ডা ওয়াজ করি, রফিকুল্লাহর গিনে আয় মরি রে, ফেলাস দি যদি আর এই নোকটা টান দেস, এনে টান দি খুলতে থাস, যদি কস কোন বেলা আব্বা কন তুমি ভাইও আর না আব্বা নত আনে ব্যাকের আব্বা, এরপরে যদি নখটা টানি খুলি এদ্দুর খুলি বার করে গেলেছে আমার হাতের নখগুলা, একটা নখ আপনারা আল্লাহ কর তোমার ভাই, আপনি খালি আর আল্লাহ মানে ব্যাকের আল্লাহ, নাউজুবিল্লাহ আই ভাইতেন না তো। তইলে তুই যে এই যে সাহাবায়ে কেরাম যে এসব মার খেয়েছে, এসব কষ্ট হয়েছে, এসব অভাব, জোরে রক্তে বার্তা দিতে দেরি হলে আগলে যে বোমা করে লইছে ওটা বুড়িয়া, ঠিক কিনা? আসস আয় একবেলা খাই এত শোক করে এত আধা আগলে যে বাতের অভাবে কথার কাটা ওরে কথা কাটা, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। এখন ফোন করবে আল্লাহ রিজিকের পরীক্ষা করি নাইতাম না আয়তাম না বাতা বিল্লা আর আরে জেল নিলাই বৌহা বিল্লা বসে দেখতাম না, আর কষ্ট দিয়েন না আয়তাম না। এইভাবে এখন চোখের পানি হালাই হালাই আল্লাহর লগে একটা মিউচুয়াল করছা, তোরা বিশ্বের মানুষ তো আল্লাহর দিকে আসতে চাস না। হুজুর কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াজকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু। এই পৃথিবীতে মৃত আর জীবিত মানুষের তুলনা হচ্ছে যারা আল্লাহর জিকির করে তারা জীবিত, যারা আল্লাহর জিকির করে না তারা মৃত। তো তাইলে 750 কোটি মানুষ আল্লাহরে মানে না, আল্লাহর জিকিরের দরকার নাই, এর গো এগুন মরা, এগুন কি তো করোনা পাইসাবের কিটি এটা মরা মানুষ মারতো, তোরা আসর 150 কোটি। নবীজি মেরাজ আসনিতে দেখছে সহিহ আল বুখারীর হাদিস, কিছু মানুষের মাথার নিচে পাথর, উপরে দি মাথা, এর উপরে দি পাথর, এটা দি এই পাথর চাপা দি দম্মার করে বাড়ি দিলে তোর মগজ ছিঁড়ি বেরিয়ে যায়। আবার ফেরেশতারা ঠিক করে, নবীজি কইলো মান হাউলাইয়া জিব্রাইল, জিব্রাইল রে এরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দেয়াইছত বেড়া বেড়ি মাথার মগজ খুলে মাথা হাড়ে, এগুন কে রে? কইগুন আমরা ফাটিল। কি অন্যায় করছে তারা? তারা লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবাতা তাতাসাকালু রুসুহুম সালাতুল মাকতুবাতে। কই রইল আপনার উম্মতের ভিতরে যারা ফরজ নামাজ পড়ে নাই, ফরজ নামাজটা পড়তে গেলে এতের মাথার মধ্যে এটা বাজি মনে হইতো, এই জন্য এতের মাথার মগজ গুলি এলাম। তো মানুষ তাইলে 150 কোটি মুসলমানের ভিতরে যদি নামাজ হয় মগজ নাই মাথা নাই, তাহলে লোক কোগা অল্প কোক গেল এদিনে আল্লাহর দরকার আছে না করোনা পয়সা দি মারতো এদিনে মারিয়ে লেব নিজেরা বিশ্বযুদ্ধ লাগি ধর মাথা তোর সময় কম, তোর মাথা আসেনি আছে কিনলে মিশে কথাটা কস ভাই আসেনি। যাদের যারা নামাজ পড়স তারা কম মাথা আছে, যারা নামাজ পড়স তাদের মাথা আছে, আর যারা নামাজ পড়স না তোদের মাথা নাই। তুই এলো নাটেশ্বর মারামারি লাগছ সাইলেন্স করে দিত ঠ্যাং কাটিয়ে এলেছে আথালা দিছে সব খুলিয়ে এলেছে, তুই বাইসবি যদি মাথাটা ভাই কোপ দেয় বাইসবি নি, মগজটাত কোপ লাগলে বাইসবি নি। 48টা পৃথিবী লাগে তোর এই মাথাটা যদি কম্পিউটারে সেট আপ দেয়, 48টা দুনিয়া লাগবে এত তার। এই ফেসবুকে অনেক সময় আমার মুখে দেখবি 10 লক্ষের উপরে তার, জিওবাতে টেস্ট বাল্ব আছে 3000, এর চামড়াতে আছে 30 লক্ষের উপরে স্নায়ু কোষ, ফায়ার সার্ভিস
মাইজ দি ফোন দিতে তো সময় লাগে, তারপর হেতারা ফো তো ফা তো ইডি কই গানি গাইয়ে তোর সামরাইডা মুহূর্তে 70,000 মাইল স্পিরিট করে ইনফরমেশন দেয়, মাথাতে গরম লাগে। তখন গরম লাগলে আফসারি সাহেবের মাথা থেকে প্রোগ্রাম দেয়, আতের ইরে ডাকায় আলাম আসা সাদুর নাম আসা সাদুরে আবার সিস্টেম করে গাদ দেয়, ইয়ান দিয়ে আবার ইয়া দেয় আফসারি ভাই আর ইয়ান হাক করে সত্য করতে সাদুর ইয়ান টানি দেন না। দেখছো তোর স্কিনের কি সিস্টেমটা করলো, তোর মাথাতে কত কোটি কেবল ছোট্ট সার্কিট ব্রেকার গেছে ইয়েন্দি মগজের ইয়েন্দি কদে মাথাটা গরম করিচ্ছে কোবালাই ঠিক মাথা গরম বিজ্ঞানীরা লেখছে ও সার্কিট ব্রেকারটা কাজ করতে যায় মানুষের যেভাবে গরম হয়, পদ্মা মেঘনা যমুনার মতো বিশ্বের আন্তর্জাতিক 3টা নদীর পানি ফায়ার সার্ভিস দিয়ে এদের একজনের মাথাতে স্প্রে করলো মাথাটা ঠান্ডা হয়ে যাক কথা ন, মহান আল্লাহ তার মাথাটা ঠান্ডা রায়। লিল্লাহে তাকবীর। এরপর তোর মাথাটা তোর তো আগা হিয়ান দিয়ে কেবল ইগেনে মেসেজ দেন আচ্ছা রি ভাই আহেতেন মতো খাইছেন কেতে এবার আমি মেসেজ দিই এরে আমি কমান্ড দিই আর ড্রাইভারের জোরে চালা বজরা ফার্ম কম দিই, এবার ফার্মের দূরত্ব আর মাথার লগে মিলাই ফাঁসার কেবল ইগেনে মেসেজ দিই রে 2 না আরো 3 মিনিট লাগবে তো। এরপরে আমার স্ক্রিনে মেসেজ দেয় আফসারি সাহেব ইডি করিয়েন না আর মাথারে আরে মেসেজ দিচ্ছে আমি কিন্তু শাড়ি দিয়ে বুইডা, এবার আর মাথা মেসেজ দে পকেটেরে আতেরে মেসেজ দিলে আর সাস্তা টিস্যু আসেনি, টিস্যু থাকলে আবার ইয়ানের কেবলের মিস দে কল দে ইরে শালমের কস্তা ব্রেক দেখ রাস্তা সাইডে কাজ চলে ইয়ান দি মারি দে। দেখছো এক একটা কেবল যদি বেশ কম হয়, আমরা যে গাড়িটা চালাই হেডলাইটের ফিউজ আলাদা, হেডলাইটের ফিউজ ফিউজ ইগা 10টা ইগা কাটা গেলে হেডলাইট চলতো না, গাড়ি আছে 50 লাখ টাকা কাম হইতো না। আর ইন্ডিকেটর লাইটের কেবল আলাদা, এসির কেবল আলাদা, মানে ফিউজটা প্রত্যেকটা ফার্স্টের ফিউজ আলাদা, যেটা বেশ কমাবো এটা শুরু করবো মিটার বড় এটা অসল তোর এইভাবে সব কিছু কন্ট্রোল করে। এই জন্য গেঁডিতে ফোড়া টোনা অপারেশন করতে ডাক্তার তোর থেকে চাইল রক যদি কাটা যায় আমরা জানি না, কারণ চোখ যেটা কন্ট্রোল করে এই চোখের এই ক্যামেরা এটাতে হইলে তো অল্প কিছু আলোক গ্রাহক ক্যাচ করে, চোখে এক একটা চোখের অনুপরমাণু 3 কোটি আলোক গ্রাহক করে ক্যাচ করে। আর এতে কোন নেত্রনালী অপারেশন করা হয় কিতা হয় এইটাতে সার্বক্ষণিক বৃষ্টি পড়ে, এই বৃষ্টির কারণে তোর চোখটা ভিজা থাকে, সার্বক্ষণিক তোর বৃষ্টি পড়ে, কিন্তু সেই চোখের পানি আল্লাহ দিলি না, এই আল্লাহ এটা অপারেশন করে। এবার যে চোখের কেবল এটা যদি কাটা যায় চোখটা চলতো না, ওই যে অনেকে বোবা হয়ে যায় আল্লাহ দিবা কেবল এটা গেলে কাটা যায় না, ঠোঁটের যেটা কন্ট্রোল করে 10-20 লাখ তার আছে, এটা যদি অসল হয় এটা কাপচারও না। এই জন্য দেখবি প্যারালাইসিস রোগী ও এত মাথা করতে হচ্ছে যে এত লোল হরে যারা আছে নি বাবা ঠিক নেই এটা তুই কন্ট্রোল করার সুযোগ নেই। সুবহানাল্লাহ তুই কইতি না, এরপরে তো তোর ননু না আমি কইছি এটা কইতাম না কল লাগে তো ইমাম গাজালির কথা রে, সৃষ্টির রহস্য এক একটা সৃষ্টির রহস্যের নিয়ামতে কোটি কোটি এখানে রহস্য আছে। তোর ননু চিনছত তো কথা কয় না, তোর ননু হাতে সময় মতো মানুষ বানাইবার লাই সে সময় কত বড় ক্যাডার হয়ে যায়, বিএসআরাম কেএসআরাম রডে তুর হাতে স্টিল বডি হাতে হাতে পবিত্র আমানত জাগা মতে 40 কোটি শুক্রাণু হাতে মাথাত করে দিয়ে গিয়ে আল্লাহ তোর দরবারে দিয়ে গেলাম, তুই আরো যে দায়িত্ব দিছ আয় দিলাম। এরপরে মাথা থেকে 120 থেকে প্রোগ্রাম দেয় এর ননু যা করছো তো অনন্ত তো ঠিক হয়ে যাচ্ছে, হাতে জানা দুর্নীতি নাই। যদি ননুটা ওই সময় যেভাবে ক্যাডারগিরি করে সবসময় এভাবে থাকলে চেয়ারম্যান সাহেব বইতে হইতো না, বইতে হইতো না এসে আসে ব্যাগে মিনি ফোন করতে আল্লাহ এতের নির্যাতনে উন্ডা চালাইতে পারি না, বইতে পারি না, বাপুতে ওকে দিকে ওকে চাইতে পারি না, স্বর্ণে মরে যায় ইউ আল্লাহ এটা কাটি লইছেন কই অন্য লাগতো না এটা ঠিক রে। এই কন্ট্রোল রুম এখানে নবী কয় যে নামাজ পড়ে না হাতের মাথার মগজ নাই, তুই সিদ্ধান্ত নে তুই কি এখন জীবিত না মরা। তোর মতো মুসলমান আল্লাহ পাত্তাও দেয় না, আমার তো করি দূর নি গেছি আজ যেমন গেছি তোর এসব আল্লাহ একবার আল্লাহ মুলাইও না,
হাসলাক মসজিদে তুই হজর রূপটা আল্লাহ একবার কর আর বেগুন হুতিটা আল্লাহকে দত্তর আল্লাহ যা আর মুস্কানের মতো মাইয়া এগের আল্লাহ একবারের দরকার সময় মতো জায়গা মতো আমার আল্লাহ সাহায্য চাইছে আল্লাহ একবার কইসিত কে দিছি আর 40টা কেডা অথচ এই আল্লাহ একবার না কইলে তার রানের তলে ঠ্যাং দিয়ে হাইলে কাড়া করালে তো মাইয়া এগেরে এই এক আল্লাহ একবারের লগে 810 কোটি মানুষের ঘুম ভাঙি গেছে এই আল্লাহ একবারের দরকার তবু মতো 810 কোটি মাতার আল্লাহর দরকার নাই ঠিক না যে মাতা আমার আল্লাহর সেজদা দেয় না যে মুখ দিয়ে আমার নবীকে দুরূদ দেয় না যে মুখ দিয়ে আমার আল্লাহকে জিকির দেয় না এই সমস্ত বিশ্ব আল্লাহর কি দরকার আল্লাহ তোরা তবু মাতা কোবা বোমা মার কি বুঝলি তাইলে এই ঘুমের অগ্নি পরীক্ষাটা অত দিতে এলি না ওলানা তোরে কম বলিয়ান দিছে কথা কয় না তোর উচিত ছিল আসসালাতু খায়রুম মিনান নাওমের সাথে কম্বলটারে লাথি দি তুই মসজিদে এসে আমার আল্লাহকে লকডাউন দেওয়ার দরকার ছিল কি হেড ডাউন কি ডাউন তুই দিরিস লকডাউন শাটডাউন আল্লাহ কয় দিবি হেড ডাউন কি ডাউন সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ তুমি ফুত পবিত্র মহিয়ান করিয়েন আমার প্রতিপালক তুমি বড় 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 লিল্লাহি তাকবীর আল্লাহ তোরে মসজিদে ফজরের ওয়াক্তে এমনি মসজিদ কো আয় কত বড় তুই কেন জানাস আর সুবহান কইছ তুই তো বহুত শিয়ানা হল হয়ে গেছ কায় জানি আর সুবহান তো কেন সুবহান ক মূর্তি টুর্তি শিরক আমার সাথে মানা না ও সুবহান তো রব্বি সাথে হ্যাঁ আপনার সূর্যের সাথে অক্সিজেন আনি খাওয়া এখন 80 বছর নাকি বিল নিছিল না করোনা পাইসাবে ধরিয়া 20 দিন ঢাকা গেলাম হাসপাতাল আসছিলাম 80 লাখ টাকা দিস আর নার হচ্ছে রক কবর হাসর মিজান বছরে তারে খাওয়াইবেন ও মা তুই তো বহুত বাক্কা শেয়ার হয়ে গেছ দেখছেন আল্লাহর লগে কি কথা ওরানের 3টা ওয়ার্ড সুবহান রব আলা সুবহানাল্লাহ কইতিনো তো এর মানে তো আলা আল্লাহ করে মুসি কো তো আলা আই বড় হ্যাঁ কত বড় তুই জানিস ও সিনিয়র না রে আমরা কত বড় আমরা জানি আল্লাহ সিনিয়র না রে ভাই কত বড় তুই কোথায় আছো বাংলাদেশে বাংলাদেশ কোনায় আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ অবস্থিত বাংলাদেশ কোনায় তুই আছো তুই এনে বাংলাদেশ কোনায় এই এশিয়া মহাদেশ হেতে সিটিং কোনায় আছে 7926 মাইল ব্যাসের পৃথিবীতে এই পৃথিবী খোদার খাড়া কোনায় আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ কোথায় আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5টা নিয়ে গঠিত সুপার ক্লাস্টার সিটিং কোনায় আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে হে দেশ কোথায় আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে এই কি মহাশূন্য শেষ না আমেরিকার বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি এই জগৎ আর অনন্ত মহাশূন্য 99.99 পয়েন্ট খালি আমরা কইতে পারতাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কয় আল্লাহ আমরা এর চেয়ে আরো বড় উপরে প্রথম আসমান হিটা আরো বড় এর চেয়ে বড় দ্বিতীয় আসমান এটা 500 বছরের রাস্তা আখিরাতে এইভাবে 7 আসমান 3500 বছরের রাস্তা এর চেয়ে আরো উপরে আরো বড় আমনের সিদ্ধাতুল মুনতাহা তার চেয়ে আরো বড় 70,000 নূরে পর্দার দেশ এর চেয়ে আরো 5টা দেশ আছে মালায়ালার 5ম মঞ্জিল আল্লাহ এর চেয়ে বড় আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শানু ডাক দিগো বান্দারা তুই আরে হেড ডাউন দিয়ে কথা কইছ ওই আমি কথা দিলাম তোরে মাথাটা আমি জাহান্নামের আযাবে নেব না এরকম বান্দার আল্লাহ দরকার তোরা ঘুমের অগ্নি পরীক্ষা তো পাস করলি না তোরে বদিল জি দিল গদ দিল আল্লাহ তুই আল্লাহ 5টা মিনিট মসজিদে যাস না তুই যুবকের এই সময়ের অগ্নি পরীক্ষা তুই টিকলি না এই সময়টা তুই নষ্ট করলি অথচ এই সময়টা দিছে আল্লাহ তোর নিয়ামত হিসাবে তুই সময়টা মোবাইল চাই শেষ করলি নেট অন রাশিয়া দাম কায় ব্যাংক আঙ্গো বিরুদ্ধে যাও নেট ও ক্যার স্যাটেলাইট অফ করে দিয়ে ব্যাংকে তো টিয়া উড়াই থাকতে না রো কইয়া দিমু ওর হেতের ডরের লগে ভ্লাদিমির পুতিন 2 বাদামে লাগছে এক ভ্লাদিমির পুতিন আর একটা হইলো ভ্লাদিমির এটা হলো লোয়াস এটা হলো ভ্লাদিমির জেলনেস্কি এ দুইটার ধমকে করো নেটো যাও রে স্যাটেলাইট অফ করে দিম সুরা দুনিয়া অসব বাইসাপ থ্যাংক ইউ অনেক তারা পিছিয়ে যা আল্লাহ কা বান্দা সব করলাম আয় তুই আর কোরআনের লগে তুই কত সম্পর্ক আয় তো একটা আইফোন দিলাম তোরে মহাগ্রন্থ আল কোরআন আইফোন এটা দিলাম লোহে মাহফুজ থেকে
আমি আল্লাহ তোরে আমি কোম্পানি তোরে আইফোনটা দিলাম, তুই কত দড়ি লড়াছড়াও করলি না। আর তুই মোবাইলে রে 24টা ঘন্টা তোর হাতে, বেড়া বেড়ি ব্যাকের হাতে, ব্যাকে নেগেট ফিলি কি আছে মনে ছবি যাইবে বুড়িয়া কয় আচ্ছা ইউটিউবের ওয়াজটা দেশের নাতিন ইউটিউবের লগে আরো একটা ইউব চলিয়েছে ওয়াজের লগে টোয়াজ বেড়া বেড়ি রেসলিং খেলা, ঠিক না? বুড়িয়া হুতি হুতি বুড়িরে দেয়া এখন দেখছি নি ফুল আর ল্যাংটা ছবি দেখলাম দেখ এ বেডিরে ফাঁসার কিনার দিক কালা কস্টিপ 1 ইঞ্চি ইয়েন্দি লাগাই রাখছে, বেডির সামনের এসিড 1 ইঞ্চি কস্টিপ দিয়ে আটকাই রাখছে বেডিরে। হ্যাঁ সঠিক না চেয়ারম্যান সাহেব? ও রে ইডি এত জানি উনি কর রাওয়াহু ফেসবুক শরীফ কথা কও। এবার এই বেড়া বেডিরে এ আসতে মনে বেডি করে এসকায় তোলা দি বুড়ি হতি হতি ক তোর তো ভাইয়া 80 কেজি বিয়ে করছিলাম তো তুই 30 কেজিও নেই মা দিয়ে এসে দেরি কি খাওয়ালাম তো দেখছো তুই ইচ্ছারে না দরকার বেড়া বেড়ি দোনো কাউ তুই হতি সা নাতিও সাইতে আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে হয় কি রে ভাইয়া তুই রাত 12টা বাজে কি করছ? না ভাই আমি না অনলাইনে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো একটু দেখবার লাগছি। নাতিরও হিডাসা কি গো বাবু তুই কি করছ? না ভাই আমি গুগল থেকে একটা নতুন একটা ক্লাস একটা টপিক শিরোনামে ডাউনলোড দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। আসলে এক ঘরে 4জনের তলে তলে নেগেট ফিলিং। সাহাবীর হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, কি একটু পিকআপ দিয়ে নো মা দ্বারা আমি বলেছি আর স্টুডেন্টরা বলেছে না পিকআপ দিও ছোট ছোট বললো না জালান দিবা আর কথা কইতে কইতে আর কল যদি রক্ত বারো জালান দিব বললাম না গো আয় এত কথা তাকাই না গোটা শরণ দিয়েলেন কইছি না দরজা জানালা নাই ডাইরেক্ট অ্যাকশন, ঠিক না? আল্লাহর মাল রফিকুল্লাহ বাড়ি কুমিল্লা কোন নোয়াখালী আসির মিল্লা জিল্লা কক্সবাজার পায় কে কোন নোয়াখালী আমরা জাপানি কক্সবাজারে বুড়ি আরে কে কোন নোয়াখালী আমরা জাপানি ও মা এবার আরে বাংলাদেশে বাড়িয়ে নাই কুমিল্লারা ঠেলে কুমিল্লার দিকে টানে নোয়াখালীরা টানে এদিকে তুমি এদিকে ঠেলতে ঠেলতে আগে যে জিমুই না কোন রকম পাইছিলে সারে কক্সবাজার যাই আর বাড়িয়ে নাই কে কর আমরা বাড়ি জাপানে না আয় এমন কি চালাকি করলে ভাই বলে জাপানি আর নাঙ্গুইও নাইলে কক্সবাজারে হতা হন দে আমরা চিনাম জাপানি মাল। আচ্ছা হন সাহাবীদের হাতে ছিল কি আগে আম্মাজিরা কোরআন শরীফ তেলাওয়াত করতো দাদা, ঠিক নেই? আর দাদারে দেখলাম না রে আল্লাহ আমার দাদার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। দাদার ভালোবাসা কত ভালো রে, কত মহব্বত। আর দাদা রে দাদা দাদি দেখি নাই, আব্বা তো আলেমে থাকতে মরে গেছে। আরে ন আব্বা যদি অন থাকতো 200-400 বার আব্বা কইতাম, শুধু মিছিল দিতাম আব্বা আব্বা জোয়াইন না ওলারা কিন্তু বন্ধুর সামনে আব্বারা আব্বা কয় না, খেয়াল করিস এত শরম লাগে কই কে কই আঙ্গ বাড়ি আঙ্গ মুরব্বী আর কি, ঠিক নেই? গোলামেরুদ তুই অন ডাক্তার হইছ, তুই উপজেলা নির্বাহী অফিসার হয়ে গেছ, বহুত কিছু হয়ে গেছ, কিন্তু তুই যখন বিনা দামি ছিলি ল্যাংডা ছিলি তোর আব্বা তোরে কোললে আব্বা তো মনে কই সুমা দিছে আব্বারে কইতে আব্বারে আব্বা কইতে তোর শরম লাগে তুই ছিলি আমার তো এদিকে মা আর দিকে মা তুই ছিলি আজ জানলে কইছি এদিকে মা আত্রাডি ঘুরা ফেনিয়াম ঘুরা রেডি তুই ছিলি আর সিটিং কর দুঃখ না ঘুমে তো উঠেছি আমি আমার লেকচার খাওয়াই ছাড়ি ইনশাআল্লাহ, ঠিক না? আর সিটিং কর দুঃখ নাই তবু আমি আল্লাহর এই বাড়িতে তবু ঘুম ভাঙাইছি রেডি। আব্বারে আব্বা ঠাসাই কইবি মহব্বত করবি বাইরে ভাই আগে মাসা সিরা কোরআন তেলাওয়াত করতো নি প্রত্যেক বাড়িতে। আল্লাহ কয় ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, সকালবেলা জামাতের সহিত ফজর যারা নামাজ পড়বো এই কোরআন তেলাওয়াত তাদের সাক্ষী দিবা আল্লাহ ইমামের পিছে কোরআন শুনছে, নিজে তেলাওয়াত করছে, বজিরা করছে, আর একটা অনগুমে তোড়ে 8টা-9টা বাজে। উঠবার আগে বেকের মা বেকেরে খাইতো, আগে তো কইছি তোর মা তোরে খাইতো, এখন কটাটা কইও তোকে মা তোকে বেকের মা বেকেরে খাক, তোকে আজকে হলা বুল তো তোরা বেগ গুলো হতা তুই উঠবার আগে 9টা-10টা বাজে। দেশটা কেমনে থাক মুসলমান তো গুমটা ভাঙবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তারপর মসজিদে কারে দি দুনিয়াটা রাখতো তুই বিবেকে সাফ মোবাইলে তোর ঘুম ভাঙে, এখন নেট অফ
ইউক্রেন আসে করোনা হরেছে ওমিক্রন নয় আছে ইউক্রেন এ তুই ক্রেনে ক্রেনে হাঁদাইব করোনা 1 ডোজ 2nd ডোজ বুস্টার ওমিক্রন 1 ডোজ 2nd ডোজ বুস্টার তারপর মেগাটন 1 ডোজ 2nd ডোজ বুস্টার ওনা হাতে নাই ঠিক কি না তো নেট অর্থ কি জাল নেট অর্থ এটা হলো সময়ের অগ্নি পরীক্ষা তো যুবকের ওয়াজ করি নেট অর্থ জাল এ জাল দি সেদিন না দেখছি গান শরীফ কে হলো না ড্যান্স দে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি এত দেখতেছি তোর হাত নেটে বাঁধি গেছে মোবাইলে বাঁধি গেছে যার নামে শিকল দিয়ে বাঁধি তোরে তারা শেষাইতে আছে আমি দেখতেছি এডি বাদ দি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আতরে আটকা বান্দা ঠিক না লেগে এলেছে যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে ক যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো আজানে সুর তোলে মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো আজানে সুর তোলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ফজরের ওই তিলাওয়াতে নাচনে লাগেলো নাচনে লাগে ফজরের ওই তিলাওয়াতে নাচনে লাগেলো নাচনে লাগে আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে যুবক কুলের মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আল্লাহু আকবার যুবক রে তোরা কেমন করে রে আল্লাহ রে বলেছেন সময়ের অগ্নি পরীক্ষা তোরা টিকলি না ঘন্টাকে ঘন্টা শেষ করে দিস সময়টা এই যত সময় মোবাইলের দেশ 10টা মিনিট যদি এরকম কোরআনের দিতি তোদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত সাহাবায়ে কেরাম এই মহাগ্রন্থ আল কোরআনের বরকতে সারি গেছে তোরা কোরআনের কিরাত দিনে এই কোরআন তোরে মেসেজ দিতেছে ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন আয় আল্লাহ বিয়া ওয়াইম তো গো সুবহানাল্লাহ জাওয়াজনা জামামতা গাল্লেন সিগা আলমারা পিকআপ দিও ভাই কোন সিগা জামামতা গাল্লেন সিগা অর্থ কি আমি আল্লাহ বিয়া হড়াইও আল্লাহ কত আব্বা আম্মার যেরকম জান্নাত বিয়ে হয়েছে আর তোকে বিয়ে হড়াইম রে আয় হড়াইম 12,500 এর সাথে কত হাজার 12,500 খামসা তুমি এতে হাওড়া 500 হুর আর বাত আলাফে বিক্রি 4,000 বাকেরা মহিলা মিনছের আগে 9 বছর কে 10 বছর কে ডেগা দিব আর কি আল্লাহ তারপরে সামানিয়াত আলাফে সাইয়্যিবিন আর 8,000 ম্যাচুয়ার্ড মহিলা তাইলে কত হলো 8,000 4,000 12,000 আরো আছে 500 প্রত্যেকের সাথে মোজামেয়াত করবেন মোজামেয়াতের স্থিতি টাইম কত কামরিহি দুনিয়ার হায়াতের সমপরিমাণ দেখছেন কি মেডিসিন খাওয়াইবো 80 বছর চেয়ারম্যান সাহেব বাইসলে 80 বছর সুযোগ দিব তার একবার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্রেমিক তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ কইলি না রে আমার নবীর একটা আই লাভ ইউ দে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে
আই লাভ ইউ। জান্নাতের গেটে গাছ আছে, মেডিসিন সালসা খাওয়াই দিব তোরে। একটা গাছের 2টা শিকড়, এক শিকড়ে 1 বোতল খাওয়াই দিব তোরে। এক খানার হেডের ব্যারাম শেষ, যৌবনত্ব আই যাব উড়ালাম। আরেকটা নহর আছে, নদী, এই নদীতে তোরে গোসল করাবো, তোর চেহারার সৌন্দর্য অম্লান থাকি যাব। যারা ফ্রি সেক্স করে, মদ খায়, সারা দুনিয়া তোরা 810 কোটি মানুষ ব্যাগে মিলি মদ হালাল করলেও তো আল্লাহর দরবারে হালাল ন, হারাম হারাম হারাম, ঠিক না? এটা গাড়িটা ইঞ্জিনিয়ারে বানাইছে আল্লাহ, আল্লাহ জানে এটা কোন মোবিল খাইলে বিস্কুট 3000 বাইরে অন্য মোবিল দিলে, অন্য রকমের মোবিল দিলে বালু মিশালে গাড়িটা ইঞ্জিন ডাউন। আল্লাহ জানাতে মদ খেলে, মদের আরবি হলো খমরুট, ঢাকা পড়ে যাব তোর তোর বিবেক, ব্রেন ঢাকা পড়ে যাব। মদ খাবি তো নিজের আব্বারে নিজে কোবাবি, বুড়িগা মার খাইব, তারপরে তুই কোবাবি লাইফ মারা, ইতি আল্লাহ, ইতি। এই জন্য আল্লাহ কই ইন্নামাল খামরু, ক্ষমার অর্থ হলো ডেকে দেওয়া, ডেকে যাওয়া। এটা খাইলে ব্রেন লো হয়ে যাবে। তাহলে আল্লাহ তোরে কি মেডিসিন খাওয়াইব? এক তো মেডিসিনে 12,500 লোক তুই মোজামেত করবি যুবক, সুবহানাল্লাহ কইতি না? বুড়িয়ে গেছে মাছ কিন্তু রে আব্দুল্লাহ একটা ইয়েতে বাজার দেখি যান, ওমা সাহেব দেখে হ্যান্ড মাইক দিয়ে ছোট করি করি ওষুধ বেছে, কিতে কিতে আটকা বোতল তোলা দেয়। বুড়িয়ে সাহেব কিতে রে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? অসম্ভব কথা, আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। বুড়ি আরো কাছে গেছে, মুখ বাঁধিয়ে যাইছে, কিতে রে কয়, অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে 2টা ফাইল মাত্র 400 টাকা দিয়ে নিয়ে যান, ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে, দাদি এবং ভাবি খুশি হয়ে যাবে, আপনি 18 বছরের তারে ফটফকে যুবক হয়ে যাবেন। আমরা অজমানা এই গ্রামে মফস্বলে আমরা আসি না, শুধুমাত্র এসেছি আমরা আপনাদের আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে। নিয়ে যান, নিয়ে যান। বুড়িয়া একদম খুশি হই 400 টাকা দিয়ে 2 বোতল, কইছো 2 মাস খাইবার লাই, কম মাস। বুড়িয়া এসে উড়িয়ে একদিন মারি দিছে। বুড়িয়া হাঁস আছে, ককি রেডি কিতা খা, তুইও কালা, ওষুধও কালা, কালা হারা কিতা খা, কইও না। আর বাজার ওষুধ গিরে ধরা, গিরে গিরে আসলে এত মালি টাকা, পুরো 2 বোতল 2 মাসের ওষুধ 1 কোটি টাকাই লেছে, সাথে বেল নেই কি নাই। তোরে আল্লাহ অফার দিতেছে, আল্লাহু আকবার। তোরে আমি এমন যৌবনত্ব দেব, কামরি কিতাবুল উজমার হাদিস আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, লিল্লাহি তাকবীর। যুবক তুই কোথায় যাচ্ছস? সময়ের অগ্নি পরীক্ষা তুই ফেল করছস কেন? তুই এত সময় মোবাইলের দেশ, টাইম নাই, আই হ্যাভ নো টাইম, ঠিক না? তুই সুন্নত তরিকা বিয়ে শাদী কর, বিয়ে শাদী করে তুই আনন্দ উল্লাস কর, জিকির কর, ইবাদত কর, আল কোরআনের কাজ কর, দেশের উন্নয়ন উৎপাদন বাড়া, সহযোগিতা কর গভর্নমেন্টকে, ঠিক না? তুই কোন দিকে যাস? করূপ সাগরে ঝলকে মারিয়া পাগল করিলি তুই মরে, একবার এসে কেন আইবি? পেটে তো নালাই ভাঙি গেছে, দাদির নালা আসেনি, উঠতে আল্লাহ বইতে আল্লাহ না, আটটি খর কেলেও লাগবে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, খিয়াম আয়াল বাসরঘর, বাসরঘরে আল্লাহ তোমার ওয়াইফ গুলারে সাজায় রাখছে, আল্লাহ নিজে বিয়ে পড়াইবে। সূরা আর রহমানে কয় বিচার নিকাশ চলাকালীন চলা শেষ হইলে 80,000 গেলমানে যায়, ম্যাডামের কইব নাইমের বরে, আসসালামু আলাইকুম, ওর ভাবি সাহেব আপনি যে নাইম ভাই আল্লাহ যে দোয়া করছিলেন না, সে আসতেছে, বিচার নিকাশ কমপ্লিট। ও হাল রয়তু, মহিলাটা কইবে হাল রয়তু, তোমরা কি দেখেছিলে নাইমকে? জি ম্যাডাম আমরা দেখেছি। ফাস্তা খিপ্পাহা, তখন গোমটা টেনে সে আবার বাসর ঘরে অন্দর মহলে চলে যাব। আর নবীর কথা না, আর কথা কার কথা? তুই নবীরে ভালোবাসস? ভালোবাসলে যুবক এই সময়ের অগ্নি পরীক্ষা তুই আল্লাহর দিকে, সময় আর আল্লাহ তোরে দিবে না। 6 মাস তোর ক্যালেন্ডার থেকে, হায়াতের ক্যালেন্ডার থেকে দিন এটা মাইনাস। এখন থেকে তুই নিয়ত কর, আল্লাহর সাথে সংযোগ রাখ। আমাদের একটা আল্লাহ আছে,
এই ইউক্রেন তো ডরে মরে গেছে 3-4 বার। পুরো ইউরোপ মহাদেশে রূপ কোট করায় মাগো কত করলে বোমা ওড়ে মাগো 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 এটা তো মাগো। আর কিতা কইব তাকে তো রব ডব কিচ্ছুই নাই। আর আমি তো একটা আল্লাহ আছে, বোমা হামলার সময়ও আমরা আমাদের আল্লাহর কথা কই চিৎকার দিয়ে কাঁদতে পারবো, আল্লাহ 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 আল্লাহ, ঠিক না? এরকম একটা আল্লাহ আছে, আমাদের ভয় কিসের? তুই ইবাদত কর, ইবাদত কর। তোরে যে জান্নাতে হুরটা দিব, এ হুরে সর্বপ্রথম এসে একটা ড্যান্স দিবে, তার থেকে 8 লক্ষ নূর বাইরে দিব। 8 লক্ষ নূর বাইরে এলে জান্নাতি ব্যক্তি 70 বছর তার দিকে তাকাই থাকবে, এভাবে তাকাই থাকবো। নাই নেই সে দিয়ে কইব মাতা তানজুরু আউলি আল্লাহ, আর কত বছর চাইবা? তাল তালি লাই এদিকে খালি কাছে আয় রইছ, কর কত বছর চাইবি? হ্যাঁ, আস্তে আস্তে আগাইব, দোতলা থেকে আরেকটা, হিডা আরো ডকের। সুবহানাল্লাহ নাই? এইভাবে একে একে 70। কি ঢকের আয়োজন! আমার রাসূল বলছেন, আমার আল্লাহ অফার দিচ্ছে, স্বয়ং অফার দাতা আল্লাহ। আল্লাহ কো হয়তো মিছা কথা কই না, ওয়ামান আস্তাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা শুনবো? বিভিন্ন কোম্পানি অফার দেয়, লস হলে অফার ছোট্ট করিলে শর্ত প্রযোজ্য। 30 জিবি 40 জিবি হমানে, তারপরে ফিরি রাত 12টাতে ফিরি হমানে কথা কইও, কথা কইতে কইতে হুতি যাইও, হতা তুলি আবার কইও, ছোট্ট করিলে শর্ত প্রযোজ্য। ইয়ান কেউ দেয় না, শর্ত প্রযোজ্য। আসলে উদা কোনো ফিরি নাই, সে ফিরি থাকলে কোম্পানি হ্যাডন দি 10টা to 4 পর্যন্ত ফিরি দেখ না, অফিস টাইমের সময় না, উড়ালে আমি কথা কই হিসেবে দেয় না। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত অফার, সীমিত সময়ের জন্য। হিসেবে কথা কয় কে? এসব হলাম ভাইয়া 2 নম্বরই কথাবার্তা কয়। কোম্পানি যেরকম 2 নম্বর সুযোগ দেয় 2 নম্বর। আল্লাহ কয় আয়কে ইচ্ছা কোম্পানি, আজ জীবনে মিথ্যা কথা কইনি, কইও না, কইতে মনো। আমার রাসূলেরাও পরীক্ষিত মানুষ, তারা কখনো মিথ্যা কথা বলে নাই। কাফেররা সার্টিফিকেট দিছে, ইউ আর আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি বিশ্বস্ত। লিল্লাহি তাকবীর। সে জান্নাত কি শ্বাস নেই? পরীক্ষা ছাড়ানি রে, এর কথা কো, পরীক্ষা ছাড়ানি তো। পরীক্ষা তো দূরের কথা, তুই তো ভর্তি হইলি না স্কুল, তুই নামাজে ভর্তি হ, মসজিদে ভর্তি হ না, মসজিদে। এবার আয় রে আয়, কইতাম নি রে ইউসুফ আলাইহিস সালামের দেখছতে আল্লাহ কি পরীক্ষা করছে রে, কোপে আলা দিছে। আব্বার আদরের সন্তান ইউসুফ আলাইহিস সালামের রিমান্ডে নিলে বলবো, দুনিয়াবাসীরে আমি কত কষ্টে ছিলাম, কুফে অন্ধকার আর অন্ধকার, আমার আল্লাহ সেখানে আরে মহব্বত করি বাসায় রেখেছে। কত কষ্ট! আল্লাহ টার্গেট হলে পরীক্ষা দিয়ে ওনারে মারিয়ে লাইতো না, টার্গেট হলো এক টানে ওনারে রাজপ্রাসাদে নিয়ে সেখানে প্রতিপালন করব। এরপরেও সেখানে জেল কাটছেনি। তারপরে আল্লাহ জাল্লা শাআনু দুনিয়া আখিরাতে সব নিয়ামত তারে দান করছে। কষ্ট হয়। এই যে ওয়াজটা করতেছি ভাইয়ে তোদের জন্য, আমার 54টা কিতাবের লেখা থেকে আর 54টা এখন নাই, খুতবা আমি লিখে দিয়েছি তোদের জন্য, দুইটা মিলিয়ে একটা সেট। প্রবাসে যারা দেখছেন, প্রিয় মসজিদের জন্য, প্রিয় সন্তান যাতে বিশ্ববিখ্যাত আলোচক হইতে পারে, 700 বিষয় আমি লিখে দিছি। আয়াতগুলো ইংলিশ ট্রান্সলেশন করা আছে। সরাসরি আমার সাথে পেয়ে যাবেন 01720538581। এটা হোয়াটসঅ্যাপ নম্বর। শুধু কিতাব কেনার জন্য আমাকে ফোন দিবেন। আর আমার এখানে চেয়ারম্যান সাহেব সহ আছে, কলজের টুকরা আছে, অন্তত একটা সেট লই যাইয়ে খুশি আছে। 3-4 সেট, এক সেট 3500 টাকা। এই খুতবার কিতাব থেকে আজকে ইমানের অগ্নি পরীক্ষা আলোচনা করতেছি, যাতে আল্লাহ আপনার ছেলেকে বিশ্ববিখ্যাত বক্তা বানায়। কোন আমিন। এরপরে ইউনূস আলাইহিস সালাম, ওনারা আল্লাহ পরীক্ষা করছেনি, কথা বলা করছেনি। আল্লাহর হুকুমের আগে গজন ফাজান্না আল্লাহ নাকদের আলাইয়ে, উনি মনে করছে মানুষ ইমান আনতো না, উনি মনে করছে ওনারে আল্লাহ সেভ করতে হইতো না। হদিসে টলারে দাই মজুসত দিগার দি বলা কোনাই রে। এবার হিয়ান উত্তাল তরঙ্গমালাতে ডুবি শেষ। আল্লাহ আল্লাহ শানুজি বেলের কয়, আমার দোস্তের মাছের পেটে ঢুকা, ও মাছ সিজার করবো কেন প্রাইম হাসপাতালে, রহিমুল্লাহ 34 জবাবের পারে সিজার হরে আগে ঢুকা মাছের পেটে। ইউনূস আলাইহিস সালাম কইরে আর কোন বড় মাছ আসেনি বলাতে আছে, কহিটার ভিতরে ঢুকা। এইভাবে পৃথিবীর সবচেয়ে বড় মাছ 3টার পেটে ইউনূস আলাইহিস সালাম। এবার কান্দে,
কান্দি মনে করো অন্ধকার, ফানির নিচে অন্ধকার, সবচেয়ে মেঘিলা রাতের অন্ধকার বেশি, তাইলে ফানির নিচে কত অন্ধকার, যেখানে কারেন্ট উৎপাদন হিয়ারও বেশি অন্ধকার। এবার উনি মনে করে হয়তো মরি গেছে, আস্তে হাত সোজা করে, ঠ্যাং সোজা করে, কিচ্ছু তো দেয় না, টলারে তো চাপ দিছে আর মাছে খাইয়ে দিছে, আঁক করি জেলও বন্দি হয়ে গেছে, মাছের পেটের জেলও। তারপরে আবার জিকির করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ধরা খাইছি, জুলুম করছি নিজের উপরে, আনে মাফ না করলে ধরা খাইয়ে লাইছি গো আল্লাহ, আই জালে বাজে। আল্লাহ জাল্লা শানুহু ফাস্তা যাবে না লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি এমনি করে আমার ইউনুসকে বাঁচাইলাম, এমনি করে আমি সব নেককারদেরকে বাঁচাই। এবার ইউনুস আলাইহিস সালাম কো আল্লাহ ফোন দিচ্ছে, আল্লাহ কই হয় কোনায় আছি, কত তুমি মাছের পেটও আছো, কহেতে কোনায়, কহেতে আরো দুইটার পেটও, কোন হেতে কোন লোহিত সাগরের নিচে গো নিচে, কো আল্লাহ ইয়েনতে লাগুন জিকির আজকার হুনা যায়, এগুন কনফিস সাহেবের মুরিদ, পার না মুরিদ নয়, এরা আমার সৃষ্টি, এরা আমার হার হামেশা জিকির করে। কত আল্লাহ আয় কি বাইস্তার ন, ক লাইন করিও জেলো আরো খাটো। তারপরে ফালতা কামাহুল হুদ ওয়া হুয়া মালিম, তারপরে ফানাবাজনাহু ফিল আরায়, এই মরুভূমির কাছে মাছিটা ওনারা সিজার করে উদ্ধার করে দিয়েছে। মাছের পেটে তো মানুষ হিরিয়ে গিয়ে আল্লাহ হিরাই আনাছে। এরপরে ইয়াক্তিন কদু গাছ, জানা ছাড়া কদু গাছ, এইটাতে কোনো মাছি টাছি নাই, উনি তো আজ জাবলানের মতো বুড়ি হয়ে গেছে। এই কদু গাছে কোনো মাছি নাই, এখানে রাখি বন থেকে হরিণ একটা আনি দিছে, ওনারা দুধ খাবাই, ফিটার খাবাই, আস্তে আস্তে বড় করছি। তো আয় রফিকুল্লাহ এরকম মাছের পেটে ঢুকেছিনি আল্লাহ, তোরে ইচ্ছা কষ্ট দিছিনি, তুই তো কম্বলের ভিতরে না আসো, কম্বলিটা তুই বাবিরে তুই কত সকালবেলা নামাজটা পড়লে, কোরআনে কারিমটা একটু স্টাডি করলে, মুসল্লিদেরকে একটা মাসআলা পড়লে, তোর বৌমা করে যদি বলতি বৌমারা নামাজ পড়ো, আব্বা নামাজ পড়ো, ইরে তার মতো করি গো ইরে, তোর জিগার যদি ঠ্যাং ভাঙে পাগলে যাবি গুজিল্লে, আর জি রে জি 30 লাখ টাকা খরচ করি জি ঠ্যাং বালা করবি, ইরে তোর বাইয়াকার নামাজ না হইলে কবর যে মাথাটা হারা লাইব, ঠ্যাংটা ভাঙিয়ে লাইব ফেরেশতারা, তোর কি হরণ হরে না? আয় এখন ধরি আর বললাম আল্লাহ দোয়া করি, আল্লাহ কবর আর হুতের করে মারিয়েন না গো আল্লাহ, আল্লাহ আর জিরে কবর মারিয়েন না আল্লাহ। তারা ছোট মানুষ যদি এই অবস্থায় মরে, আমি হিসাব সহজ করে দিয়ে নি, মানুষ হত্যা করে রাখি, আয় অন্তরে অগ্রিম দোয়া করি, কারণ আয় কত মরি যায়। তুই যদি তোর ছেলে পেলে গুলারে কইতে বোমা ওঠো না আম্মু নামাজ পড়ো, ছেলেরে কইতে আব্বা রে আব্বা তোর ট্যাং করে মাগিয়ে লেবে ফেরেশতারা, আব্বা রে আব্বা তোর আব্বা কত কষ্ট করি তোর মাথা গুলি এলে আফসার হিসাবে কইছে আর নবীর বুখারীর হাদিস, আব্বা মাথার মগজ হারা লাগবো, আব্বা নামাজটা পড়ো। এইভাবে যদি তুই কাজগুলো করতি আল্লাহ কত খুশি হইতো, ঠিক না? আল্লাহ তো আগে ইউনূস আলাইহিস সালামের মতো মাছের পেটও নিল না, জাকারিয়া আলাইহিস সালামের কি